আসসালামু আলাইকুম, এমডি রুবেল ব্লগ 89 আবার আপনাদেরকে স্বাগতম। আরও নতুন একটি ব্লগটি আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমরা সেই গোলাগঞ্জ সাদা পাথরের দৃশ্য নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ততক্ষণ দর্শকবৃন্দ, আজকে আমরা গোলাগঞ্জ সাদা পাথরকে নিয়ে কথা বলবো। সারাদিন রয়েছি আপনাদের সাথে এই ব্লগে আছি আমি। এই গোলাগঞ্জ সাদা পাথর নিয়ে আজকে অনেক কথা বলবো, আড্ডা দিব। চলুন আমরা জেনে নিই কীভাবে আসতে হয় এই প্রথমেই গোলাগঞ্জ সাদা পাথর। আমরা সিলেট শহর থেকে আম্বরখানা থেকে সিএনজি যুগে হাফ ডাউন 1000 টাকা নিয়ে এই সাদা পাথর সিএনজিতে আসি এবং এই সাদা পাথর এসে এখানকার যেই মূল পর্যটক স্থান ওইখানে যেতে হলে এখানে যেই নৌকা রয়েছে সেই নৌকায় 100 টাকা করে টিকিট নিয়ে মোট 8 জন করে এই নৌকা দিয়ে যেতে হয়। সো আমরা এখানে 100 টাকা করে টিকিট দিয়ে 8 জন এসেছি এবং এই সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করতেছি। দর্শকবৃন্দ, এই সাদা পাথর একটি প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি। এটা মেঘালয় পাহাড়ের সাথে ঘেঁষা ইন্ডিয়ান বর্ডারের পাশেই এই গোলাগঞ্জ সাদা পাথর গড়ে উঠেছে। বাংলাদেশের মধ্যে পর্যটক স্থানের মধ্যে সিলেট হচ্ছে অন্যতম একটি পর্যটক স্থান। তার মধ্যে এই গোলাগঞ্জ সাদা পাথর রয়েছে অসাধারণ কিছু ভিউ। তবে একটা কথা, এখানে যদি বৃষ্টি না হয় আর যদি এই ঝর্ণার পানির স্রোত না থাকে তাহলে কিন্তু এখানকার সৌন্দর্য অনেকটাই দর্শকবৃন্দ, আপনারা যারা নাকি এই গোলাগঞ্জ সাদা পাথর আসার জন্য মনস্থির করেছেন বা পরিকল্পনা করতেছেন, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা বৃষ্টির মাঝে এই সাদা পাথর আসেন। কারণ এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যগুলো কিন্তু বৃষ্টির মধ্যে অনেকটা বেশি ফুটে ওঠে, যার কারণে পর্যটকদের মন কেড়ে নেয় এবং আরও সুন্দর সুন্দর কিছু ভিউ আপনাদের চোখে পড়বে। গোলাগঞ্জ সাদা পাথর সিলেটের মধ্যে অন্যতম একটি স্থান। আপনারা অনেকেই জানেন বিস্তাকান্দি, জাফলং, গোলাগঞ্জ সাদা পাথর, এই স্পটগুলো কিন্তু প্রত্যেকটা পর্যটকের মন কেড়ে নিয়েছে। যদিও এখন বিভিন্ন দেশের বন্যা বা অন্যান্য পরিস্থিতির কারণে এই জায়গাগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু তারপরও এই স্থানগুলো বাংলাদেশের আর কোথাও পাওয়া যায় না। যার কারণে এই বাংলাদেশের মানুষ যারা নাকি ভ্রমণ পিপাসী তারা বারবার ঘুরে এই জায়গাগুলো না যায় দেখার জন্য। অসাধারণ কিছু দৃশ্য এইখানে গেলে পাওয়া যায়। আর এই ভিউগুলো দেখলে যে সমস্ত মানুষগুলা মন খারাপ থাকে বা অন্যান্য ডিপ্রেশনে থাকে এগুলো দূর হয়ে যায় এবং মন চাঙ্গ হয়ে যায়, যার কারণে আমরা ঘুরতে আসি। আর এই ঘোরার জন্য এই গোলাগঞ্জ সাদা পাথর অল্প টাকা বাজেটে চমৎকার কিছু দৃশ্য এখানে উপভোগ করা যায়। তো আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এই সমস্ত প্রাকৃতিক দৃশ্যগুলা প্রত্যেকটা পর্যটকের মন কেড়ে নিয়েছে। আমাদের বাংলাদেশের এই ছোট্ট দেশে এত সুন্দর কিছু দৃশ্য রয়েছে যেটা আমরা অনেকে অজানা, যার কারণে আমরা এই ব্লগের মাধ্যমে জানানোর চেষ্টা করি। যে সমস্ত মানুষ চিন্তা ভাবনা করেছেন যে ঘুরবেন, কোথায় ঘুরবেন, এই ধরনের চিন্তা করেন, তাদের জন্য আমরা আসলে ব্লগগুলো তৈরি করি। আপনারা দেখবেন, আসবেন, এখানকার সৌন্দর্য উপভোগ করবেন এবং আনন্দ করবেন, মাস্তি করবেন। বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল এবং পরিবার সবাইকে নিয়ে আসবেন এবং অসাধারণ কিছু দৃশ্য এখানে রয়েছে এবং নিরাপত্তার জন্য কোনো কথাই নেই। এখানে টুরিস্ট পুলিশও থাকে, যার কারণে নিরাপত্তার জন্য কোনো প্রবলেম হয় না। ইন্ডিয়ার সাথে যেহেতু তারপরও অনেকটা আনন্দদায়ক এবং মজাদায়ক বিষয় রয়েছে এখানে। সো গাইস, যারা নাকি এখানে আসবেন অবশ্যই আপনাদের জন্য স্বাগতম। আর আজকে আমার এমডি রুবেল ব্লগ 89 আপনাদের পাশে রয়েছে, থাকবে ইনশাল্লাহ। আরও নতুন নতুন কোনো দৃশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য চেষ্টা করব। সো গাইস, যারা নাকি আমার এই পেজটি এখনও ফলো দেন দ্রুত ফলো দিয়ে ফেলুন। যারা নাকি আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে নেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।